বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার। 93% সাধারণ কোটা, 5% মেধাবী কোটা, মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিল সেটাতে তো এই 93% যে মানতে হবে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে। এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান করে। কমপ্লিট জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা সরকার, সেটা আপনার আপিল বিভাগের আছে। 104 হলো আপিল বিভাগের। আপিল বিভাগ ওনার রায়ে, আপিল বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন। তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে, তারাও এই আর্গুমেন্টে করেছে তারা সংস্কার চায়। আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায়টি। আদেশের শুরুতে কিন্তু বারবার চিফ জাস্টিস যারা কোটা সংস্কারের সাথে যুক্ত, আন্দোলনের সাথে, তাদেরকে খুঁজছিলেন। এর আগেও কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। উনি কেন খুঁজছিলেন? তার বক্তব্য শুনতে চেয়েছিলেন। যেহেতু তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল, এর আগেও বলেছিলেন এবং সকালবেলায় কয়েকজন বলেছিল তারা আসবে আদালতে, এই কারণে উনি খুঁজেছিলেন। সকালবেলায় পারমিশন লাগবে কিনা সরকার, এখন তো কোটা থাকলোই না, প্রজ্ঞাপন জারি করার জন্য অপারেটিং পার্টটা হলেই হবে।